সো বাইস টেবিলের পরের টেবিলের জন্য আমাদের জাস্ট যেখানে রেজিস্টার আছে রেজিস্টারের সাথে সেমভাবে একটা জাস্ট ক্যাপাসিটর লাগিয়ে দেবো। রেজিস্টার গেছে কালেক্টর টু বেস, সেমভাবে ক্যাপাসিটর যাবে কালেক্টর টু বেস, কালেক্টর টু বেস রেজিস্টার, ক্যাপাসিটর কালেক্টর টু বেস যাবে। এটাই হচ্ছে যে ফার্স্ট কাজ। এরপর আমরা জাস্ট যে কোনো একটা ট্রিগার দিব ক্যাপাসিটর একটা প্রান্ত যাবে হচ্ছে সিগন্যালস ফ্রিকোয়েন্সি জেনারেটরে, আর অন্য প্রান্ত একটা রেজিস্টার হয়ে যাবে আমার হচ্ছে গ্রাউন্ডে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড কানেকশন। একটু এদিকে দেওয়া, এই যে এই প্রান্ত যাবে হচ্ছে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেটরে, আর রেজিস্টার ক্যাপাসিটার অন্য প্রান্ত থেকে একটা রেজিস্টার হয়ে যাবে গ্রাউন্ডে। এরপর আমাদের এইখানের এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন, আর পরের লাইনটা আমরা ইউজ করবো হচ্ছে আমাদের ট্রিগারিংয়ের জন্য। তো এই যে এটা হচ্ছে আমার ট্রিগার, তাহলে ট্রিগারের একটা প্রান্ত থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন, আর সেকেন্ডের এই লাইনটা এটা হচ্ছে আমাদের ট্রিগারিংয়ের লাইন। এখন আমাদের ট্রিগারটা জাস্ট হচ্ছে ডায়োড দিয়ে বেসের সাথে কানেক্ট করা লাগবে। তাহলে আমরা সার্কিট থেকে দেখব যে বেস থেকে ডায়োড পজিটিভ হয়ে ডায়োডের নেগেটিভ প্রান্তটা যাবে হচ্ছে ট্রিগারে। এটা হচ্ছে আমাদের ডায়োডের নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্তটা আমি দিয়ে দিব হচ্ছে যে এইখানে ট্রিগারিং অর্থাৎ সেকেন্ড লাইনে, আর ফার্স্ট এরটা যাবে এই যে বেসে। তাহলে বেস থেকে আমার এটা হচ্ছে নেগেটিভ ট্রিগারে কানেক্ট করেছে। সেমভাবে পরেরটাও। সেকেন্ড টেবিলের জন্য জাস্ট হচ্ছে ক্যাপাসিটর দুইটা অ্যাড করতে হয়েছে এই যে, এবং হচ্ছে কি বেস থেকে একটা ডায়োড হয়ে আমি সেকেন্ড লাইনে দিছি, এখান থেকেও ডায়োড হয়ে আমার হচ্ছে সেকেন্ড লাইনে দিছি, এবং ওই লাইনটা জাস্ট ট্রিগারিং, ওটা যেমন ট্রিগারিং লাইন, এই যে ট্রিগারটা এই পুরো লাইন জুড়ে থাকবে। তো আপাতত আমরা হচ্ছে আগে ট্রিগারটা খুলে ফেলছি, যেহেতু এখানে সিগন্যাল জেনারেটর নাই, আমরা ম্যানুয়াল ট্রিগার নিলাম। এই যে পজিটিভ বিজি থেকে একটা 10K হয়ে ম্যানুয়াল ট্রিগার নিছি। প্রথমে আমার যে কোনো একটা লাইট জ্বলতেছে, এই যে লাইটটা জ্বলতেছে, তাহলে আমি যদি এটার বেসে কানেক্ট করে এটা অফ হয়ে অন্যটা জ্বলার কথা, এই যে বেস কানেক্ট করছি ওটা জ্বলতেছে। এখন আমরা যদি এটার বেস টাচ করি তাহলে অন্যটা জ্বলবে। এই যে এটা থেকে আমরা বুঝবো যে আমাদের কানেকশনটা ঠিকঠাক আছে।